হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম দই কাতলা। তা দেখো, এখানে আমি 6 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি নুন, একটু ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করব। তোমরা কিন্তু এখানে ভিনিগারের জায়গায় লেবুও ব্যবহার করতে পারো। তা আমার কাছে তখন লেবুটা ছিল না, ওই জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি। ভালো করে মাছটাকে এপিটোপিট করে মেখে নিয়ে তা আমি বেশ কিছুক্ষণের জন্য মাছটাকে ম্যারিনেট করতে দেব। এদিকে আমি প্রায় 10 মিনিটের মতন মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। তা আমি দুটো পাটে মাছগুলো ভাজা ভাজা করে নেব। গাইস, আমি কিন্তু এখানে এই রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার আমি করব না। মাছগুলো ভাজা হতে হতে আমি এই ফাঁকে কিছুটা মাছের যে গ্রেভি হবে সেই গ্রেভিটা তৈরি করতে চলে যাব। দেখো, আমি গ্রেভি করার জন্য কি কি নিচ্ছি। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কিছুটা চাল মগজ নিয়েছি, সাদা তিল নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে আমি মিক্সার বোলের মধ্যে সবগুলো ঢেলে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করতে করতে এদিকে আমার মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে গাইস। আমি এবার মাছগুলোকে উল্টে দেব। আমার মাছগুলো দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আরও কিছুটা মাছ আছে, ভেজে নেব। তাই এদিকে আমি পেটিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেলের মধ্যে গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে গাইস। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নেব। আমার আদা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধনের গুঁড়োর পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আমি জিরের গুঁড়ো পাউডার দিচ্ছি। তারপরে আমি দেব রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটার কালারের জন্য আমি ইউজ করছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তার কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে করতে হবে এটা। দেখো, এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। কত বিউটিফুল একটা কালার এসছে দেখো গাইস। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে ফেটে না যায় টক দইটা। আর ফেটে গেলে একটা ছানা ছানা ভাব এসে যাবে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভালো করে নাড়তে হবে।
মশলা দিয়ে নাড়াচাড়া করে দেখো কি তেল বেরিয়ে এসছে। আমি ওই মিক্সার বোলটা ভালো করে ধুয়ে একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমার ঝোলে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আমার মাছ প্রায় হয়ে গেছে, গ্রেভিটা ঠিক হয়ে গেছে। তা আমি এদিকে গরম মশলার গুঁড়ো আর ফ্লেভারের জন্য একটু কসুরি মেথি দেব। আমার ফাইনালি দই কাতলা রেডি। এবার আমি পরিবেশনের জন্য চলো তুলে ধরি। গাইস, এখানে আমি খুব আলতো আলতো করে মাছগুলোকে তুলে ধরছি যাতে ভেঙে না যায়। ফাইনালি পরিবেশনের জন্য রেডি। যদি ভিডিওটা গাইস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।